চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে কেন এতটা উদাসীনতা, কেন এতটা গুরুত্বের অভাব কারো বোধগম্য নয়। দেশের পরিস্থিতির সব কিছু স্বাভাবিক হতে শুরু করলেও কেন জানি এইচএসসির ফলাফল নিয়ে স্বাভাবিকতার কোনো পদক্ষেপই দেখা যাচ্ছে না। কিভাবে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, কবে নাগাদ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে, এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন। কর্তৃপক্ষ কেউ দায়িত্ব নিয়ে বলতে পারছে না যে আসলে এইচএসসি পরীক্ষার ফলাফল কোন পদ্ধতিতে প্রকাশ করা হবে। এর আগে শিক্ষা বোর্ডগুলো জানিয়েছেন কয়েকটি প্রস্তাবনা তারা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কোন পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। এই বিষয়টি নিয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, প্রস্তাবনা যেটা পাঠানো হয়েছে সেটা অনুমোদন হয়ে আজ পর্যন্ত আসেনি। আমরা নিয়মিত যোগাযোগ করছি, মন্ত্রণালয়ের বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ চলছে। শিগগিরই পেয়ে যাব, হয়তো এ সপ্তাহে না পেলে আগামী সপ্তাহে সেটা অনুমোদন হতে পারে। যদি আগামী সপ্তাহে প্রস্তাবনা অনুমোদন হয়, সেক্ষেত্রে এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ বা সময় কখন হতে পারে? এমন প্রশ্নে তপন কুমার সরকার বলেন, আগামী সপ্তাহের মধ্যে এটা চূড়ান্ত হলে আমরা ঠিক অক্টোবরের মাঝামাঝি সময়ে ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি। সেক্ষেত্রে অক্টোবরের তৃতীয় সপ্তাহ পার হবে না। শিক্ষার্থীরা উদ্বিগ্ন, আমরা চাই না তাদের আরও বেশি উদ্বেগের মধ্যে রাখতে, সেজন্যই দ্রুত সব কিছু করার চেষ্টা করছি। বিষয়টি নিয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউ এই নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, শুধু এতটুকু বলতে পারি, এ সপ্তাহে প্রস্তাবনা পাঠানোর সম্ভাবনা কম। সোম বা মঙ্গলবারের দিক হয়তো বিষয়টি সমাধান হয়ে যাবে। তখন এটা ফল তৈরির প্রস্তাবনা সেখানে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিতে চলে যাবে। আরেকজন কর্মকর্তা বলেন যে এটা আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। আসলে কোন পদ্ধতিতে ফলাফলটি তৈরি করলে শিক্ষার্থীরা বেশি বেনিফিট পাবে সেই দিকে নজর দিয়েই আমরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখছি বলেই একটু সময় লাগছে। আর বেশি সময় লাগবে না, হয়তো কয়েকদিনের মধ্যে আমরা এই প্রস্তাবনাটি যাচাই বাছাই করে কমপ্লিট করে সিদ্ধান্ত নিতে পারবো। তখন এটি শিক্ষা বোর্ডগুলোনে পাঠানো হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক, মনের মতন রেজাল্ট হোক, এই প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।